বোঝে না সে বোঝে না এর ৩২০ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই আউট হাউসে আগুন জ্বলে উঠলে সবাই সেদিকে ভয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনু কাঁপতে কাঁপতে বলে, ভাইয়ের তো আউট হাউসে থাকার কথা, ভাই তো তাহলে ওখানেই আছে। কৃষ্ণেন্দু সবাইকে বলতে থাকে, এই জ্বালানো তাড়াতাড়ি আগুন নিভাও। অনু এরই মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনুকে তাড়াতাড়ি সবাই মিলে এদিকে কৃষ্ণেন্দু অনুকে ধরে বলে, তাড়াতাড়ি জল নিয়ে এসো। কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে থাকে, শালাবাবু এতক্ষণে নিশ্চয়ই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এই ভেবে সে আউট হাউসের জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে ভিতরে অরণ্য আছে কিনা। এরই মধ্যে সে দেখতে পায় ভিতরে অরণ্য না, পাখি আগুনের মাঝখানে রয়েছে। কৃষ্ণেন্দু অবাক হয়ে যায় আর বলতে থাকে, পাখি ভিতরে কি করে গেল। এদিকে পাখিও আগুনের মাঝখান থেকে কৃষ্ণেন্দুকে দেখতে পায়, দেখে বলে, আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণেন্দু পাখিকে দেখা সত্ত্বেও মনে মনে ভাবতে থাকে, না আমি যদি এখন পাখিকে বাঁচাতে যাই তাহলে আমিও অনেক বড় লাইফ রিস্কে পড়ে যাব। না বাবা, এত বড় রিস্ক আমি কিছুতেই নিতে পারবো না। পাখি যদি মরেও যায় তাতেও আমার এখন আর কিছুই করার নেই। নিজের জীবনের রিস্ক নিয়ে তো আর আমি ওকে বাঁচাতে যাব না। এই ভেবে কৃষ্ণেন্দু বাহিরে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে পাখি আগুনে পুড়ে। পাখি ভিতর থেকে দেখে কৃষ্ণেন্দু তাকে দেখেও বাঁচাতে আসছে না। এরপর সে জোরে জোরে বলতে থাকে, অরণ্যবাবু কোথায় আপনি কোথায়? আপনি আমাকে বাঁচান। এই বলে পাখি চিৎকার দিতে থাকে জোরে জোরে। এদিকে দেখা যায় অরণ্য অনেক দূর থেকে দৌড় দিয়ে পাখির কাছে আসছে। সে এসে দেখে পাখি আগুনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকছে। সে ভিতরে অনেক ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজা দিয়ে ঢুকতে গিয়ে বারবার আগুনের মাঝে বাধা পায়। সে অনেক চেষ্টা করে ভিতরে প্রবেশ করে। এরই মধ্যে পাখি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেয়। তখনই অরণ্য এসে তাকে ধরে ফেলে। কৃষ্ণেন্দু সবটা বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে, শালাবাবু তাহলে কোথায় ছিল? তার জন্যই সে এই আগুনের বন্দোবস্ত করেছিল, কিন্তু সেরকম কিছুই হলো না। যাক, এবার সে মনে মনে চায় যাতে পাখি অরণ্য দুইজনই তাহলে একসাথে এখানে বসে মরুক। কিন্তু দেখা যায় অরণ্য পাখিকে ধরে কীভাবে বের হবে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে ওরা কিছুতেই বের হতে পারছিল না। কিভাবে কি অরণ্য করবে কিছুই বুঝতে পারছিল না। বারবার শুধু এদিক ওদিকে তাকাচ্ছিল কোন জায়গা থেকে তারা একটু বের হতে পারে। এরপর পাখিকে কোলে নিয়ে অরণ্য দরজা দিয়ে অনেক কষ্টে সেখান থেকে বের হয়। এদিকে অনুকে জল দেওয়ার পরে সেন্স ফিরে সে জিজ্ঞাসা করে, ভাই কোথায় গেল? ভাই ঠিক আছে তো? তখন পিউ বলে, অনুদি তুমি আগে সুস্থ হও, ঠিক হও। ভাইয়ের কিছু হয়নি, ভাই ঠিক আছে, ভাই একদম ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। এরই মধ্যে দেখা যায় অরণ্য পাখিকে নিয়ে বাহিরে বের হয়ে আসে আর সবাইকে বলে, একটু জল নিয়ে আসো একটু। এদিকে পাখি অজ্ঞান হয়ে রয়েছে, সে কিছুতেই চোখ খুলছে না। এটা দেখে সবাই ভয় পেয়ে আছে। অনু বলে, পাখির এই অবস্থা কি করে হলো? পাখি ওখানে কি করে গেল? আর ভাই তুই ঠিক আছিস তো? অরণ্য তখন বলে, হ্যাঁ দি, আমি একদমই ঠিক আছি। পাখির সেন্স ফেরানোটা এখন অনেকটা জরুরি। এদিকে কৃষ্ণেন্দু সেখানে এসে দাঁড়ায়। অরণ্য পাখিকে সেভাবেই ধরে নিয়ে কৃষ্ণেন্দুর দিকে অনেক রাগী চোখে তাকিয়ে থাকে। কৃষ্ণেন্দু কিছুই বুঝতে পারে না। সে মনে মনে ভাবে, শালাবাবু আমার দিকে এরকম রাগান্বিত চোখে কেন তাকিয়ে আছে? সে কি আমাকে কোনো সন্দেহ করছে? কিন্তু অরণ্য সেই একই দৃষ্টিতে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে। এরপর পাখির মুখে জল ছিটানোর পরে পাখির সেন্স ফিরে। পাখির সেন্স ফিরেই কাঁপতে কাঁপতে কান্না করতে করতে অরণ্যর বুকে মাথা রাখলে অরণ্য তাকে জড়িয়ে ধরে। আর কৃষ্ণেন্দুর দিকে সে রাগী দৃষ্টিতে আবারও তাকিয়ে থাকে। বাড়ির সবাই পাখির সেন্স ফিরায় যেন স্বস্তি ফিরে পায়।
মামি বলে, যাক এবার বাচ্চা গেল। অন্যদিকে বলে, যাক এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। এরপর সবাই যার যার মতো পাখিকে নিয়ে ঘরে যায়। পাখিকে খাটে শুইয়ে অনু তাকে জল খাইয়ে দেয় আর জিজ্ঞাসা করে পাখি কেন সেখানে গিয়েছিল। তখন বলে, আসলে অনুদি, আমি আপনাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরই মধ্যে সেখানে দিদুন এসে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি হয়েছিল এখানে, পাখি সবাই ঠিক আছে তো? তখন পাখি বলে, না দিদুন, তেমন কিছুই হয়নি, আমরা সবাই ঠিক আছি আর আমিও এখন ঠিক আছি। দিদুন তখন বলে, আমি হরির কাছ থেকে সবটাই শুনেছি, কিভাবে এভাবে আগুন ধরে উঠলো। আর যাই হোক, তোমরা যে সবাই ঠিক আছো তাই আমার কাছে অনেক কিছু। যাই হোক, সবাই এবার সাবধানে থেকো। তখন পাখি বলে, দিদুন, আমি একদমই ঠিক আছি। এদিকে দেখা যায় অরণ্য পায়চারি করতে করতে পাখির সেই আগুন লাগার ঘটনাগুলো ভাবতে থাকে আর খুব রাগ হতে থাকে। তাকে খুব অস্বস্তিতে দেখা যায়। তারপর সে পাখির ওই রুমে গেলে পরে অনু পাখিকে ওষুধ দেওয়ার জন্য বললে তখন বলে, আরে ভাই, তুই তো এসেই পড়েছিস, তুই একটু পাখিকে ওষুধটা লাগিয়ে দে, আমি একটু আসছি। এরপর দিদুন সবাই সেখান থেকে যায়। যাওয়ার পরে অরণ্য পাখিকে ওষুধটা বের করে সুন্দর করে লাগিয়ে দেয়। পাখির ওষুধটা লাগাতে গিয়ে অনেক কষ্ট হলে অরণ্য তাকে ফু দিয়ে আস্তে আস্তে করে ওষুধটা লাগিয়ে দেয়। আর পাখিকে বলে, তোমাকে না আমি বলেছিলাম সাবধানে থাকতে, যেন কোনো বিপদ না হয়, একটু কেয়ারফুলি কাজ করতে। তখন পাখি বলে, আমি তো কেয়ারফুলিই ছিলাম, আমি বিশ্বাস করুন অনেকটা কেয়ারফুলির সাথে কাজগুলো করছিলাম, কিন্তু কখন যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। তখন অরণ্য বলে, তুমি তো কিছুই বুঝতে পারো না, হঠাৎ করে যা হওয়ার হয়ে যায়, বিপদ এসে পড়ে, তোমাকে কিছু বলে লাভ নেই, তুমি কখনোই সাবধান হতে পারবে না। এই বলে সে রেগে যায় আর বলে, তোমাকে যতই বলি না কেন, তুমি সেই একই কাজ, একই ভুল বারবারই করতে থাকো, তোমাকে আমার আর বলে কোনো লাভই নেই। এই বলে সে রাগ হয়ে উঠে সেখান থেকে যেতে নিবে, তখনই পাখি তার হাত ধরে ফেলে। তার হাত ধরে থামাতে নিবে, তখনই সে খেয়াল করে অরণ্যর হাতে অনেকটা বার্ন হয়েছে। তাই সে তাকে ধরে নিয়ে আস্তে করে তার পাশে বসিয়ে তাকেও আস্তে আস্তে করে মলমটা দিয়ে দেয়। তখন অরণ্য শান্ত হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, তুমি আউট হাউসে কেন গিয়েছিলে, সেখানে তোমার যাওয়ার কি দরকার ছিল? তখন পাখি বলে, আসলে আমি চেয়েছিলাম অনুদিকে সারপ্রাইজ দিতে, তাই ঘরটা আমি আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম। আর প্রদীপগুলো যে আপনি জ্বালাতে দেখেছিলেন, সেগুলো ওখানে রাখার জন্যই আমি জ্বালিয়েছিলাম, যাতে অনুদি আর আপনি হঠাৎ করে এসে দেখে অনেক খুশি হয়ে যান। কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তখন অরণ্য বলে, সামান্য প্রদীপ জ্বালাতে গিয়ে এত বড় আগুন লেগে গেল কিভাবে? তখন পাখি বলে, বিশ্বাস করুন, আমি অনেক কেয়ারফুলি সব কাজ করেছিলাম, আমি আস্তে আস্তে করে প্রদীপগুলো সেখানে রেখেছিলাম, সেখানে এভাবে আগুন ধরার কোনো কথাই ছিল না। হঠাৎ করে যে কিভাবে এতটা আগুন ছড়িয়ে পড়লো আমি কিছুই বুঝতে পারিনি, সবটা হঠাৎ করে হয়ে গেল। তখন অরণ্য বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এবার রেস্ট নাও। এর মধ্যে শেষ হয়ে যায় 320 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 321 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি বারবার অরণ্যকে একই কথা বলছে, সে খুব কেয়ারফুলি প্রদীপ জ্বালাচ্ছিল, সেখানে আগুন কিভাবে কি লাগলো সে কিছুতেই বুঝতে পারেনি। অরণ্য তখন পাখিকে সেখানে রেস্ট করতে দিয়ে বাইরে গিয়ে ভাবতে থাকে কিভাবে এটা হলো। এইভাবে তো এতটা আগুন লাগার কথা না, এর কি সোর্স হতে পারে? এর পরের দিন দেখা যায় পাখি রুমে আসতে নিবে, এরই মধ্যে সে হোঁচট খেয়ে পড়ে যায়। সে ঝাড়িতে পা বেঁচে আটকে পড়ে যাওয়ার কারণে আ আ করে চিৎকার দিয়ে বলতে থাকে তাকে যেন হাত ধরে তুলে উঠায়, কিন্তু অরণ্য তাকে না উঠিয়ে বলে, এবার তুমি নিজেই উঠবে, আমি কাউকে এবার উঠাতে পারবো না, একই ভুল বারবার
তারপর বাঁচাতে আসবো না। তখন কাকি বলে, আপনি আমাকে বাঁচাতে আসবেন জানেন? না, আমি কাকি বলে, আমি এরপর থেকে খুব সাবধানে চলার চেষ্টা করব। এবার অরণ্য তার হাত ধরে তোলে আর বলে, শাড়ি যখন পরতে পারো না, শাড়ি পরার কি দরকার? কাল থেকে যেন তোমায় না দেখি শাড়ি পরে ঘুরছো। এরপর থেকে আগে যা পরেছো তাই পরবে। এরপর থেকে দেখা যায় সবাই নিচে খাওয়া দাওয়া করছে আর অনু বলছে, পাখি পাখি কোথায়? পাখি কি এখনো আসেনি? তখন কেউ বলে, আমি ভাবছিলাম পাখি হলো ক্রান্তি তোমার আশেপাশে অবস্থা, ও এখন কেমন আছে? কালকে ভাইও ভাবে না বাঁচালে আজকে যে কি হয়ে যেত। অর্ক বলে, হ্যাঁ, পাখির উপর দিয়ে যাই গেল। তুমি একটা কাজ করো, পাখিকে খাবারটা উপরে দিয়ে আসো আর দেখো পাখির কি অবস্থা এখন। এরই মধ্যে দেখা যায় পাখি সেখানে একটি চুড়িদার পরে নিচে আসে। তাকে চুড়িদার ড্রেস পরা দেখে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে পাখি হঠাৎ করে এরকম চুড়িদার ড্রেস কেন পরেছে আবার। অনু পাখিকে জিজ্ঞাসা করে, পাখি তুমি আবার হঠাৎ চুড়িদার কেন পরেছ? তখন পাখি বলে, আসলে অরণ্যবাবু আমাকে শাড়ি পরতে নিষেধ করেছে। তিনি বলেছে আমি যত ভাবি বিপদে পড়ি না কেন, সব মনে হয় ওই শাড়ির জন্যই পড়ি। তার ধারণা আমি শাড়ির পরেই এই বিপদে পড়েছি। শাড়ি না পরলে হয়তো এই বিপদে পড়তাম না, তাই সে আমাকে এই চুড়িদারটা পরতে বলল আর আমি পরলাম। অনু তখন বলে, হ্যাঁ পাখি, তুমি ঠিকই বলেছ, ঠিকই হয়েছে ভাই। শাড়ি পরতে না পারলে কষ্ট হলে পরার কি দরকার, এইভাবেই ঠিক আছে। তখন সেখানে অরণ্য আসে। অরণ্য সেখানে এসে বলে, দি আমি একটু বের হচ্ছি। অনু তখন বলে, তুই যাবি ভাই, খাওয়া দাওয়া করে যা। তখন অরণ্য বলে, না দি, আমার একটু তাড়া আছে, আমি এখনই গেলাম। এই বলে অরণ্য বাসা থেকে গাড়ি নিয়ে অফিসে যাওয়ার জন্য রাস্তায় বের হলে পরে রাস্তার পাশে দেখতে পায় একটি ছেলে, সে প্রতিবন্ধী বেঞ্চের উপরে বসে আছে। তখন সে মনে মনে ভাবে, এইভাবে একটা প্রতিবন্ধী বাচ্চা রাস্তার পাশে বসে আছে, কোনো বিপদ হতে পারে যে কোনো সময়। এই ভেবে সে গাড়ি থেকে নেমে বাচ্চাটির কাছে আস্তে আস্তে যায়। গিয়ে সে বারবার আশেপাশে তাকাতে থাকে, দেখে আশেপাশে কেউই নেই। তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কোথায়? তুমি এখানে কার সাথে এসেছো? তুমি এখানে একা একা কি করছো? তোমার সাথে কি কেউ এসেছে? কিন্তু বাচ্চাটি ছিল প্রতিবন্ধী। অর্ণের কথায় তার থেকে আমি বরং ওকে আমার সাথে নিয়ে যাই, পরে পুলিশকে ইনফর্ম করে দেবো, আর আমার হাতে সময়ও নেই যে আমি কৃষ্ণেন্দু বলে, আসলে হলো কি, আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তখন অনু জিজ্ঞাসা করে, কি বলছো তুমি এসব? আর কৃষ্ণেন্দু বলে, অনেক অপরাধ বোধ হচ্ছে নিজের ওপর। আসলে আমার জন্যই তো পাখিকে এভাবে আউট হাউসে যেতে হলো। পাখি যে কেন ওখানে গেল, আমি বলেছিলাম বলেই তো আউট হাউসের এই ব্যবস্থাটা করা হয়েছিল, যাতে করে তোমাদের ভালো লাগে, আমি চেয়েছিলাম, অথচ কত বড় একটা অগ্নিকাণ্ড হয়ে গেল। তখন অনু বলে, কি বলছো? এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো আমাদের ভালোই চেয়েছিলে, তুমি তো চেয়েছিলে আমরা যাতে ভালো থাকি, আমাদের মনটা যাতে ভালো হয়ে যায়। আর এই অগ্নিকাণ্ডের কথা কি আর তুমি আগে থেকে টের পেয়েছিলে বলো? এতে কি আর কারো হাত আছে নাকি?
কৃষ্ণেন্দু তখন মনে মনে ভাবে, হ্যাঁ রাজরানী, হাত আছে, এতে আমারই হাত আছে। এরপর দেখা যায় অরণ্য সেই বাচ্চাটিকে তার অফিসে চেয়ারে বসিয়ে বারবার বাচ্চাটিকে তার বাবা মায়ের নাম, তার নাম জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারে না। অরণ্য তাকে খাবার কিনে দেয়, বাচ্চাটি সেটা নিয়ে খায়। এরপর অরণ্য পুলিশে ইনফর্ম করে সে বাচ্চাটিকে এভাবে পেয়েছে রাস্তায়। বাচ্চাটিকে গার্জিয়ানকে দেখা গেলে যেন তার খবর নেয়। এরই মাঝে দেখা যায় সেখানে প্রসেনজিৎ এসে উপস্থিত হয়। সেইখানে থাকে বাচ্চাটির বাবা। সে এসে অরণ্যকে অনেক ধন্যবাদ দেয় এবং বলে, আসলে আমি একটু হঠাৎ কাজে সাইডে গিয়েছিলাম, এর মধ্যে ওর দিদার সাথে থাকে, তার সাথেই ও বের হয়। আসলে ওর মা নেই, তো ওকে অনেক কষ্ট করে আমি নিজে আগলে রেখে বড় করছি, বুঝতেই তো পারছো। তখন অরণ্য বলে, হ্যাঁ আমি ওর কষ্টটা বুঝতে পারি, আসলে ছোটবেলায় আমিও আমার মাকে হারিয়েছি। তখন প্রসেনজিৎ বলে, আসলে লাকিলি ও তোমার কথা শুনেছে, ও আসলে কারো কথায় সাড়া দেয় না, ও জন্ম থেকে এরকম অসুস্থ, ও ট্রিটমেন্ট করাচ্ছে। লাকিলি তোমার কথায় সাড়া দিয়েছে, একমাত্র আমার কথায় সাড়া দেয়, আমার কথাই বুঝতে পারে, এছাড়া কেউ বললে ও সাড়া দেয় না। তা তো ভালোই, তোমার কাছে ও চলে আসতে চলেছে, আমি সাড়া দিলে যেতে পারি। তখন অরণ্য বলে, আচ্ছা ঠিক আছে। এরপর প্রসেনজিৎ তাকে একটি কার্ড দিয়ে বলে সে যেন তার সাথে দেখা করতে চায়। তখন অরণ্য বলে, হ্যাঁ যাব। আর অরণ্য বলে প্রসেনজিৎ যেন মাঝে মাঝে তার ছেলেকে অরণ্যর কাছে রেখে যায়, তারা একসাথে টাইম স্পেন্ড করবে, সময় কাটাবে, তারা একসাথে খাওয়া দাওয়া করে ঘুরতে যাবে। তখন প্রসেনজিৎ ঠিক আছে বলে সেখান থেকে বিদায় নেয়। এরই মাঝে শেষ হয়ে যায় 321 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 322 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি উপর থেকে নিচে নেমে আসে। পিউ তাকে দেখে তাকে ধরে নিয়ে গিয়ে সোফার উপরে বসায় আর এক গ্লাস দুধ দিয়ে বলে, তুই এটা খেয়ে নে, তোর শরীরের যে অবস্থা। তখন পাখি খেতে না চাইলে পিউ জোর করলে পাখি সেটা খেয়ে নেয় আর বলে, কি করে যে কি হয়ে গেল, দাদা না থাকলে আজ যে কি হতো, তুই ভাবতে পারিস একবার, আমার তো ভাবলেই বুকটা কেঁপে ওঠে। তখন পিউ বলে, দেখ দাদা তোকে ঠিকই বাঁচাতে গেল, কিভাবে নিজের জীবনের রিস্ক নিয়ে। পাখি তখন বলে, দি তোর সাথে আমার একটা কথা বলার আছে, একটা কিছু জানানোর আছে। পিউ কি জিজ্ঞাসা করলে পাখি বলে, জানিস আমি যখন আগুনের মাঝখানে ছিলাম তখন কৃষ্ণেন্দু বাবু জানালার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিল, কিন্তু সে আমাকে একটাবারও বাঁচাতে যায়নি, তুই চিন্তা কর। তখন পিউ বলে, উনি এতটা খারাপ মানুষ, তোকে এত বড় বিপদে দেখেও তোকে একবারও বাঁচাতে যায়নি। পাখি তখন বললে, আসলে আমি আগে থেকেই জানতাম যে উনি এতটা খারাপ মানুষ। পিউ বলে, দেখ যে তোকে সত্যিকারে অনেক ভালোবাসে সে ঠিকই জীবনের রিস্ক নিয়ে তোকে ঠিক বাঁচিয়ে আনলো। তুই একটাবার ভাব কতটা ভালোবাসলে এভাবে রিস্ক নিয়ে বাঁচাতে যেতে পারে মানুষ। তারপর দেখা যায় তারা কথা বলছে, এরই মধ্যে সেখানে অনু এসে উপস্থিত হয়ে যায়। তারা কৃষ্ণেন্দুর সম্পর্কে অনেক খারাপ কথা বলছিল, সেটা অনু শুনতে পেয়েছে কি না সেটা ভেবে তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা দুজনই দাঁড়িয়ে যায়। এদিকে অনু তাদের দেখে মজা নেওয়ার জন্য ওদেরকে ভয় দেখানোর জন্য বলছে, কি দুইজনে মিলে কি এত ফুসফুস করে কথা বলছো, তোমরা নিশ্চয়ই আমার বরের নামে কি জানি বলছিলে শুনছিলাম, তা কি বলছিলে, আমার বরকে অনেক খারাপ বলছিলে তাই না। এর মধ্যে তারা ভয় পেয়ে গেলে অনু হেসে দিয়ে বলে, আরে আমি তো একটু মজা করছিলাম, আমি কি বলছিলে তোমরা, কি যেন বলছিলে আমার বরের ব্যাপারে। তখন পিউ বলে, না না অনুদি, আমি আসলে এটাই বলছিলাম যে তোমার আর জামাইবাবুর মাঝে যেরকম ভালোবাসা রয়েছে ঠিক তেমনই পাখি আর দাদার মাঝে রয়েছে, না হলে কি দাদা ওইভাবে বাঁচাতে যেতে পারে বলো। তখন অনু বলে, ও তাই না, আর আমার আঁকি আর তোমার মাঝে বুঝি ভালোবাসার কোনো কম রয়েছে না।
ভাইও যেমন পাখিকে অনেক ভালোবাসে, আঁকিও তোমাকে কিন্তু অনেক ভালোবাসে। আমরা কিন্তু তার প্রমাণ বারবার পেয়েছি। অতএব শুধু এই কথা বললে হবে না, তোমার কথাটাও বলতে হবে। এই বলে অনু হাসতে হাসতে সেখান থেকে যায়। এদিকে পাখি আর পিউ বুকে হাত দিয়ে বলে, যাক, অনেক বড় বাচ্চা বেঁচে গেলাম। অনুদি যদি এগুলো শুনতে পেত তাহলে কি হতো। এর পরের সিনে দেখানো হয় কৃষ্ণেন্দু উপর থেকে নিচে নামছে কথা বলতে বলতে। এরই মধ্যে অরণ্য সেখানে এসে দাঁড়ায়। তখন কৃষ্ণেন্দু বলে, কি শালাবাবু, তুমি কি কিছু আমাকে বলবে? অরণ্য তখন বলে, কি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন, আর তোমাকে অনেক টেন্স দেখাচ্ছে কেন? তখন কৃষ্ণেন্দু বলে, না না, আমি একটু কাজে বেরোচ্ছি তো তাই। অরণ্য বলে, কিসের এত তাড়া তোমার? তোমার সবসময় এত তাড়া থাকে যে কোন সময় কি করো, কোন সময় কি হারিয়ে ফেলো নিজেই টের পাও না। তখন কৃষ্ণেন্দু অবাক দৃষ্টিতে তাকায় আর বলে, শালাবাবুকে কিছু সন্দেহ করছে? তখন কৃষ্ণেন্দুকে অরণ্য বলে, আসলে যখন অপরাধী অপরাধ করে তখন কিছু না কিছু কুলু সেখানে রেখেই যায়। এই বলে সে ব্যাজটি বের করে কৃষ্ণেন্দুকে দেখায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অরণ্য সেই পোড়া স্থানে গিয়ে এটা ওটা খুঁজতে থাকে। তখন সে কৃষ্ণেন্দুর এই ব্যাজটি সেখানে পড়া পায়, সেটা সে নিয়ে আসে। আর সে বুঝতে পারে যে অগ্নিকাণ্ডের পিছনে কৃষ্ণেন্দুর নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে। এই ভেবে সে কৃষ্ণেন্দুকে বারবার ভয় দেখিয়ে বলতে থাকে যে সে যা করছে তা একদমই ঠিক করছে না, এর ফল কখনোই ভালো হবে না। কিন্তু কৃষ্ণেন্দু বলে, ও, এটা তুমি খুঁজে পেয়েছো? দাও দাও দাও, আমাকে দাও। আসলে রাজরানীর দেওয়া এই গিফটটা আমি এতটা খুঁজলাম, কোথাও পাইনি। কোথায় পেয়েছো তুমি? তখন অরণ্য বলে, এটা আমি গেস্ট হাউসে পেয়েছি। তখন কৃষ্ণেন্দু বলে, ও, ওখানে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো থাকতে পারে, আমিও ভেবেছিলাম হয়তো ওখানেই আছে। এরই মধ্যে অরণ্য তার কলার ধরে কিছু বলতে যাবে, অনু তখনই নিচে নামতে থাকে আর বলতে থাকে, কি গো, কোথায় তুমি? তখন অনুর শব্দ পেয়ে অরণ্য তাকে ছেড়ে দেয়, তার কলার ছেড়ে তার শরীরে হাত বুলিয়ে বলে, নাও, ব্যাজটা নাও। তখন অনু এসে দেখে সেই ব্যাজটা অরণ্য কৃষ্ণেন্দুকে দিচ্ছে। তখন অনু বলে, কি গো, এই ব্যাজটা তুমি খুঁজে পেয়েছো? তখন কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ, দেখো না শালাবাবু, এটা আমাদের খুঁজে এনে দিয়েছে। তখন অনু খুবই খুশি হয়ে যায় আর বলে, ভাই, তুই এটা খুঁজে এনেছিস, এটা কোথায় পেলি তুই? তখন অরণ্য বলে, এটা আমি আউট হাউসে পেয়েছি। তখন কৃষ্ণেন্দু বলে, তোমাকে না বলেছিলাম এটা হয়তো আউট হাউসেই আছে? তখন অনু বলে, হ্যাঁ, তুমি তো বলেছিলে এটা হয়তো আউট হাউসেই পাওয়া যাবে। অরণ্য তখন মন ওভাবেই রাগান্বিত করে কৃষ্ণেন্দুকে সেই ব্যাজটা হাতে দেয়। এই বলে সে সেখান থেকে চলে যেতে নিবে। অনু তখন বলে, ভাই শোন, কিন্তু কৃষ্ণেন্দু কিছু না বলেই সেখান থেকে হেঁটে যায়। অনু বলে, কি হলো ভাই, ওভাবে চলে গেল কেন? তখন কৃষ্ণেন্দু বলে, হয়তো বা তোমার দেওয়া ব্যাজটা আমি এভাবে হারিয়ে ফেললাম, এটা ভেবে হয়তো শালাবাবুর অনেক রাগ হয়েছে। তখন অনু বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তখন কৃষ্ণেন্দু বলে, এটা তো পুড়ে গিয়েছে, এটা এখন আমি কিভাবে পরব? তখন অনু বলে, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই ফোন দিয়ে তোমাকে আরেকটা বানিয়ে দিতে বলবো, একদম এরকমই হবে। তখন কৃষ্ণেন্দু আচ্ছা বলে, এটা তুমি সুন্দর করে তুলে রেখো। অনু হাসি দিয়ে বলে, ঠিক আছে। এরপর কৃষ্ণেন্দু সেখান থেকে গেলে অনু দোকানে ফোন দিয়ে বলে, তার জন্য যে ব্যাজটা বানিয়ে দেওয়া হয়েছিল সে একই রকম যেন সেম ডিজাইনের আরেকটি ব্যাজ বানিয়ে দেওয়া হয়। এর পরের সিনে দেখানো হয় পিউকে দিয়ে পরমজিৎ তার পা টিপাচ্ছে আর বলছে তার পায়ে অনেক ব্যথা করছে, সে কিছুতেই থাকতে পারছে না, কিছুতেই ঘুমাতে পারছে না। এই বলে পিউকে দিয়ে তার পা টিপায়। এদিকে সে বারবার বলতে থাকে, এত আস্তে কেন টিপে, সুন্দর করে জোরে জোরে যেন টিপে। পিউ বারবার টিপতে যায় আর হাত ব্যথা হয়ে যায়। একটু স্লো হয়ে গেলে পরমজিৎ আবার বলে, কি এরকম কেন হচ্ছে? হে যেন 1 ঘন্টা টানা একই রকমভাবে জোরে জোরে পা টিপে। তখন পিউ এভাবে পা টিপতে থাকে আর পরমজিৎ বলে, 1 মিনিটও যেন এদিকে ওদিকে না হয়, সে যেন একটানা তার পা টিপতে থাকে। এদিকে অর্ক সেখানে এসে দূরে দাঁড়িয়ে দেখে ভিতরে ঢুকে বলছে, মা, তোমার কি হয়েছে? পরমজিৎ তখন বলে, আমার পাটা না খুব ব্যথা করছে। তখন অর্ক বলে,
তোমার পা ব্যথা করছে, দাঁড়াও দাঁড়াও, পিউ তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসো। পিউ তখন ওষুধ আনতে যাবে, আর পরমজিৎ বলে না না আমি ওষুধ খাবো না, ওষুধ খেলে আমার কোনো কাজ হবে না। অর্ক তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে দিদুনকে এক্ষুনি বলি ডাক্তার নিয়ে আসতে, তোমার এত পা ব্যথা, তাহলে ডাক্তার তো দেখাতে হবে না, ডাক্তার একটা পেন কিলার ইঞ্জেকশন দিলেই তোমার ব্যথাটা সব সেরে যাবে, আমি এক্ষুনি গিয়ে ফোন দিতে বলছি। তখন পরমজিৎ ইঞ্জেকশনের কথা মনে করে আর ভেবেই সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে দেখো দেখো আমি একদম ঠিক হয়ে গেছি। তারপর সে বারবার ঘুরে ঘুরে হেঁটে সবাইকে দেখায় আর বলে দেখো আমি একদম ঠিক হয়ে গেছি, আমার একদম পা ব্যথা নেই, আমার পা ব্যথা ঠিক হয়ে গেছে। তখন অর্ক আর পিউ একেবারের দিকে তাকিয়ে হাসি দিয়ে সেখান থেকে আসে। এর পরের সিনে দেখানো হয় অরণ্য তার রুমে দাঁড়িয়ে কৃষ্ণেন্দুর সেই ব্যাচ ফেরত দেওয়ার সময় কৃষ্ণেন্দু যা যা বলেছিল সেগুলো মনে মনে ভাবতে থাকে আর রাগ হতে থাকে। এরই মধ্যে সেখানে পাখি ফোনে কথা বলতে বলতে সে তার সাথে ধাক্কা খায়। তখন পাখি বলে কি আপনি কি চোখে দেখেন না? তখন অরণ্য বলে তুমি চোখে দেখো না? এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখন ফোনটা পাখি হাত থেকে নিচে পড়ে যাওয়াতে অরণ্য সেটা তোলে, আর পাখি সেটা তার কাছে চাইলে সেটা সে দিতে রাজি হয় না। তখন পাখি বলে আপনার কি শুধু ঝগড়া করতেই হবে? আমি তো আপনার জন্যই ফোনে কথা বলছিলাম, আমি ফোনে একটি ব্যবসার কথা বলছিলাম যাতে আপনার টাকাগুলো ফেরত দিতে পারি। এসব দাঁড়িয়ে অনু বাহিরে দাঁড়িয়ে শুনতে থাকে এবং সে ভিতরে যেতে নিবে। এরই মধ্যে পাখি সেটা খেয়াল না করে বালিশ আর বিছানার চাদর নিয়ে বলে আমি এখন ঘুমাতে গেলাম। তখন অন্য এসে তার হাতে এগুলো দেখে জিজ্ঞাসা করে পাখি তোমার হাতে ওগুলো কেন, তুমি ওগুলো দিয়ে কি করবে? তখন পাখি বলে না অনুদি কিছু না, আমি একটু বোঝাচ্ছিলাম। তখন অনু বলে নিচে আসো, তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তখন পাখি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে